ভারত পাকিস্তান যুদ্ধের আবহে পাকিস্তানি হ্যাকাররা কিন্তু এক অন্যরকম যুদ্ধ শুরু করে দিয়েছে এবং সেই যুদ্ধে শুধু আমাদের বীর সৈনিকরা লড়াই করতে পারবে না, আমি আপনি আমাদের সবাইকে কিন্তু এই লড়াইয়ে যোদ্ধা হয়ে লড়তে হবে এবং সেই যুদ্ধের অস্ত্র হবে আমাদের এই মোবাইল ফোনটা। এখানেই কিন্তু বিভিন্নভাবে পাকিস্তানি হ্যাকাররা আমাদের মোবাইলের ভেতরে নানাভাবে ঢুকে হ্যাক করার চেষ্টা করছে। আপনার আমার ব্যক্তিগত তথ্য, শুধু এক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্ট শুধু নয়, এর ভেতর দিয়ে আমাদের সেই তথ্যগুলোর ভেতর দিয়ে সরকারি বিভিন্ন তথ্য তারা কিন্তু নিয়ে যেতে চাইছে এবং একটা আভ্যন্তরীণ বিপর্যয় যদি নামিয়ে না যায় তাহলে কিন্তু ভারত একটা বিপর্যয়ে পড়বে এবং তারা কিছুটা সুবিধাজনক অবস্থায় চলে যাবে, সেই চেষ্টা করছে। সেখান থেকে বাঁচতে আমাকে আপনাকে কি করে সৈনিক হয়ে উঠতে হবে, কিভাবে এই লড়াই লড়ব, কিভাবে এই যুদ্ধে আমরাও জিতব, সে বিষয়ে আজকের এই প্রতিবেদনটায় আলোচনা করব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। জয় হিন্দ, জয় ভারত। আজকে এই ভিডিওটায় বলবার আগে যেটা বলবো, আপনারা সবাই জানেন যে ভারত পাকিস্তান একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তান আমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ থেকে শুরু করে নানাভাবে আমাদের ওপরে অ্যাটাক করবার চেষ্টা করেছে, কিন্তু আমাদের বীর জওয়ানরা, সৈনিকরা তার যোগ্য জবাব দিয়েছে এবং দেবে। এবং ভারতবর্ষ যে সহনশীলতা আছে, আবার কেউ আঘাত করলে তার যে প্রত্যাঘাতও করতে পারে, সেটা আবারও প্রমাণ হবে, সেদিক দিয়ে আমরা নিশ্চিত প্রত্যেকটা ভারতবাসী। কিন্তু আর একটা অন্যরকম যুদ্ধ পাকিস্তানি হ্যাকাররা শুরু করেছে। সেটা কি করছে? তারা বিভিন্ন রকমভাবে আপনার যে সাইবার অ্যাটাক করছে, সেখানকার যে সাইবার হ্যাকাররা আছে তারা নানাভাবে আপনার মোবাইলের মধ্যে বিভিন্ন রকম অ্যাপ বা ভুয়ো লিঙ্ক, নতুন নতুন কৌশলে তারা এইটাকে কি করছে, সাইবার ওয়ারফেয়ার তৈরি করছে। একটা সাইবার ওয়ার, এর প্রত্যক্ষ মদত রয়েছে পাকিস্তানি গোয়েন্দা বিভাগ আইএসআই। আমরা আইএসআইয়ের নাম শুনেছি। পাকিস্তানের যে গোয়েন্দা বিভাগ, আমাদের যেমন র ইন্টেলিজেন্স আছে, ঠিক সেরকম আইএসআই, যারা ভারতবর্ষে বিভিন্ন রকম কার্যকলাপগুলো চালায়। আমরা দেখেছি পেহেলগাম থেকে শুরু করে সমস্ত কিছুর পেছনে একটা আইএসআইয়ের মদত থাকে। সেই আইএসআইয়ের মদতেই কিন্তু এই হ্যাকার গ্রুপটা চলছে। যেমন আছে আপনার যে APT36, এই জাতীয় গ্রুপ। এত বিশদে আমরা যাচ্ছি না, কিভাবে এরা কার্যক্রমটা করছে আর কিভাবে বাঁচবো সেটা আমরা মেনলি আলোচনা করব। এরা কি করছে, বিভিন্ন মোবাইল অ্যাপ, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, বিভিন্ন অ্যাপে বিভিন্ন মেসেজের নামে, বিভিন্ন খবরের নামে লিঙ্ক পাঠিয়ে দেওয়া বা অন্যান্যভাবে আমাদের বিভিন্ন লিঙ্কে নিয়ে যেয়ে প্রভাবিত করা। আমি এই ভিডিওতে দেখাবো কি করে ভুয়ো লিঙ্ক আমরা চিনবো। আমি কোনো ভিডিওতে দেখাইনি, আজকে একদম স্পষ্ট সেটা দেখিয়ে দেব কিভাবে এটাকে করা হচ্ছে। প্রথমত হচ্ছে এক ভুয়ো অ্যাপ। আমরা যে প্লে স্টোরে যাচ্ছি না, সেখানে তারা সেম অ্যাপের নামেই ভুয়ো অ্যাপ তৈরি করছে। আমি একটা নির্দিষ্ট কোনো অ্যাপের নাম তো আমি এক্ষেত্রে বলতে পারছি না, বুঝতেই পারছেন, আমার ভিডিওটা স্ট্রাইক হয়ে যেতে পারে। কোনো একটা অ্যাপ ধরুন, সাপোজ আমাদের কমন কোনো অ্যাপ, আমরা প্রয়োজনে বহু অ্যাপ সপ্তাহে ইনস্টল করি আবার ডিলিট করি। এবার সাপোজ একটা অ্যাপের নাম আছে প্রাণ, ঠিক আছে, তার একটা লোগো আছে। আপনি প্রাণ নামক অ্যাপটাকে ডাউনলোড করতে যে ওখানে একটা ফেক তারা প্রাণ অ্যাপ রেখে দিয়েছি। সে সেম লোগো, নামের স্পেলিংয়ে সামান্য একটু হেরফের আছে, PRAN এর জায়গায় PRN। আমরা হয়তো তার মতো খেয়ালই করছি না, আমরা অ্যাপটাকে ইনস্টল করে নিচ্ছি। বা ওই অ্যাপের মতোই দেখতে নকল অ্যাপ। সেই অ্যাপটা আপনারা জানেন, যে কোনো অ্যাপ ইনস্টল করতে গেলে আমাকে বেশ কিছু পারমিশন দিতে হয়। আপনারা এটা জানেন কীরকম, আমার ক্যামেরা অ্যাক্সেস দিতে হয়, আমার স্টোরেজ বা অনেকটাই আছে আপনার গ্যালারি অ্যাক্সেস দিতে হয়, মাইক্রোফোন অ্যাক্সেস দিতে হয়, বিভিন্ন অ্যাক্সেসগুলো। অর্থাৎ আমার এই জিনিসগুলো অ্যাপটা চাইলে ব্যবহার করতে পারবে। ভাবছেন আমরা একটা অ্যাপ ব্যবহার কীভাবে করি, ইনস্টল করি? অর্থাৎ এইভাবে করে এই লিঙ্কগুলোর মধ্যে তারা কিন্তু আমার তথ্যগুলো ঢুকিয়ে নিচ্ছে এবং ঢুকিয়ে কি করতে পারে, আমার ব্যক্তিগত তথ্য নিতে পারে, তারপরে OTP চাইতে পারে। এইভাবে করে করে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে, অনেক তথ্য নিয়ে যেতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধু আমার অ্যাকাউন্টটা খালি করে দিয়ে বেরিয়ে যাবে না, সেই ব্যাঙ্কের ভেতরে ঢুকে যেতে পারে। এবারে ভাবুন, আমাদের যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো আছে, কোনো একটা ব্যাঙ্কের ভেতরে আমার গাফিলতির জন্য সেই ব্যাঙ্কের ওয়েবসাইটটা হ্যাক হয়ে গেল। ভেবেছেন যে বড় ব্যাঙ্কগুলো আছে, আমি কোনো ব্যাঙ্কের নাম নিচ্ছি না, আপনারা বুঝতে পারছেন, সেই ব্যাঙ্কের ওয়েবসাইটে কোনো একটা ব্রাঞ্চে ঢুকলে সে মেন ইয়েতেও ঢুকে যাবে হ্যাকাররা। যদি এই রকম একটা আবহে, যুদ্ধের আবহে বড় বড় ব্যাংকের কয়েকটি ওয়েবসাইট হ্যাকাররা হ্যাক করে নিতে পারে, ভেবেছেন ভারতবর্ষের পরিস্থিতি কী হবে একদিনের মধ্যে?
ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে কিন্তু। এইটাকে বলেছে ফিশিং অ্যাপ। ফিশিং অ্যাপ কি আমি আরেকটু আসছি পরে, ভুয়ো অ্যাপগুলো ফিশিং। এছাড়া আছে হোয়াটসঅ্যাপে ফট করে একটা লিঙ্ক আসলো, আপনি দেখলেন কি বলছে সেখানে, ভারতীয় সেনার নাগরিকদের জন্য কিছু নির্দেশ, এক্ষুনি দেখুন। আপনি ভাববেন দেখি তো সেনাবাহিনী কী কী নির্দেশ দিয়েছে, আবার মক ড্রিল লাগে, লিঙ্ক তো ক্লিক করবো, আমিও করবো, এটাই স্বাভাবিক। না, করবেন না, ওই লিঙ্কটা ভুয়ো লিঙ্ক হতে পারে। এই ভুয়ো লিঙ্ক কী করে বুঝবো আমরা, সেটা দেখুন আমি স্ক্রিনে দিচ্ছি। লাল দিক লেখাগুলো এগুলো হচ্ছে ভুয়ো, আর গ্রিন লেখা হচ্ছে দেখুন রিয়েল। আর ভুয়ো চেনার উপায় আছে, একটু দেখে নেবেন। আবার কি হতে পারে, যে গোপন ভিডিও, সেনাবাহিনীর তথ্য ফাঁস, পাকিস্তানকে কিভাবে কুপঘাত করলো ভারতীয় সেনা, এই ধরনের কোনো লিঙ্কে এই মুহূর্তে যাবেন না। বারবার বলছি, এগুলো কিন্তু ভুয়ো হতে পারে, এগুলোই হতে পারে ফিশিং লিঙ্ক। সোশ্যাল মিডিয়াতে ভুয়ো খবর, বিভিন্ন ইন্টারেস্টিং খবর না জেনে কোনো খবর শেয়ার করবেন না, বা সেই লিঙ্কগুলো ঢুকে জানার চেষ্টা এই মুহূর্তে করবেন না। মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে যেটুকু জানছেন তাতেই সতর্ক থাকুন। আমরা আর কিছু না পারি, অনেক সময় কিছু না করেও উপকার করা যায়, জানেন তো। কিছু করতে যে মনে হয় আরও সমস্যা হয়। ব্যাংক কেওয়াইসির মাধ্যমে, যেটা বললাম, আমার অ্যাকাউন্ট খালি করে সেই ব্যাংকের তথ্য আপনার আধার কার্ডের মাধ্যমে আমাদের আধার ওয়েবসাইটে ঢুকে যাওয়া, আধার দিয়ে আপনি যেখানে যেখানে যা যা করেছেন সেগুলোর মধ্যে ঢুকে যাওয়া, সেনাবাহিনীর তথ্য থেকে সব কিছু কিন্তু এরা হ্যাক করে নিতে পারে। সেই টার্গেটেই এরা রয়েছে। তবে আমাদের দেশেও প্রফেশনাল এথিক্যাল হ্যাকার যারা, তারাও বসে আছে, সরকার বসে কিন্তু এদেরকে ঠেকানোর জন্য তারা কাজ করে যাচ্ছে। কিন্তু আমার আপনার ভুলে একটা যদি কিছু হয়ে যায়, এই জন্য এবার টার্গেট সাধারণত কারা হচ্ছে, সাধারণ নাগরিক হচ্ছে, যারা বিভিন্ন সরকারি পরিষেবা নেয়। আমি রেশন কার্ডের মধ্যে দিয়ে আমার খাদ্য দপ্তরের ভেতরে ঢুকে যেতে পারে। এবার অনেকের কাছে ব্যাপারটা হাস্যকর লাগবে, অনেকে এই ধরনের কমেন্ট করবেন, কিন্তু দাদা এটা হচ্ছে, দিদি এটা হচ্ছে, চেষ্টাটা হচ্ছে, আমরা সতর্ক থাকতে তো অসুবিধা নেই। আর কি, সাংবাদিক, বিশেষ করে সেনাবাহিনীর সদস্য যারা আছেন, তাদের পরিবার, প্লিজ আপনারা একটু বেশি করে সতর্কতা। আপনাদের প্রতি আলাদা রেসপেক্ট আছে আমাদের, এই মুহূর্তে তো আরোই বেশি। 140 কোটি 45 কোটি ভারতবাসী আছে আমার সেনার সাথে, আমরাও সৈনিক হয়ে যাব এই সময়। সরকারি দপ্তরের কর্মী, সরকারি দপ্তরের উপভোক্তারা, বিভিন্ন সরকারি দপ্তর থেকে কিন্তু আমরা বিভিন্ন সুবিধা নিই, সেখানে আমাদের তথ্যগুলো আছে। একটা লিঙ্কে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছে, যা পারছে। কয়েকটি ওয়েবসাইট যেটা হ্যাক করে নিতে পারে, একটা বিরাট অ্যাচিভমেন্ট কিন্তু সেটাই, এই জায়গাটা। তাহলে সুরক্ষা কী করে পাবো? প্রথমত মোবাইল ব্যবহারের সতর্কতা বললাম। এই মুহূর্তে খুব প্রয়োজন না হলে কোনো নতুন অ্যাপ ইনস্টল করবেন না, প্লিজ রিকোয়েস্ট করছি। খুব বিশেষ প্রয়োজন না হলে করবেন, এবং জেনে বুঝে তবেই করবেন, নিশ্চিত হয়ে। কোনো ভুয়ো লিঙ্কে ক্লিক করবেন না। আর গুগল প্লে প্রোটেকশন ব্যবহার করুন, অনেকটা নিশ্চিত থাকবেন। প্লে স্টোরে প্লে প্রোটেকশনটা ব্যবহার করুন। তথ্য লেনদেনের ব্যাপারে একটু সতর্ক হন। কোনো রকম ওটিপি, অজানা লিঙ্কে ক্লিক, ওটিপি এগুলো শেয়ার করবেন না কারোর সাথে, দয়া করে। নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক হন। আর কোনো রকম যদি দেখেন ফেসে গেছি, সাইবার ক্রাইম gov.in এ ক্লেম করুন, 1930 নম্বরে ফোন করুন। নিজে সতর্ক থাকুন, সাবধানে থাকুন। ফিশিং লিঙ্কগুলো বুঝুন, আমি যেটা দিলাম ওই লাল দাগের এই জাতীয় লিঙ্ক দেখলে একেবারেই ক্লিক করবেন না। কোনো রকম ভুয়ো ফোন, ভিডিও কল রিসিভ করবেন না। নানাভাবে ফেসে আমরা সাধারণ নাগরিকরা আসুন, সেনা হয়ে উঠি ভারত মাতার এই মুহূর্তে। নিজে সতর্ক হন, সচেতন হন। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।